ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া গতকালকে দেখলাম কোনো এক দলের স্লোগান তারা এভাবে দিচ্ছে, হাটহাজারির মার্কা, ধানের শীষ মার্কা। মানুষদেরকে হাটহাজারির টেক লাগিয়ে যে ভোট কালেকশন করার চেষ্টা করেছে তাদেরকে বলবো, ভাই ধান্দামি বাদ দিয়েন। হাটহাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসাকে নাম বেছে আপনারা এই সমস্ত ধান্দামি করিয়েন না। কারণ ইতিহাসে উলামায়ে সুহ নামে যে সমস্ত উলামায়ে একরাম যুগে যুগে পা চেটে সরকার থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে জাতির সামনে স্পষ্ট করে দিয়েছে। দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের পা চেটে যারা সুবিধা নিয়েছে, তারা 5 তারিখের পরে মসজিদের মেম্বার ছেড়ে পালিয়ে চলে গিয়েছে। আপনারা এরকম পা চাটা স্লোগান দিয়েন না। এরকম শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা দলীয়ভাবে বানিয়ে নিয়েন না, তাহলে জাতি আপনাদেরকে ছাড়বে না। জাতি ওই স্বৈরাচারদের অবস্থায় আপনাদেরকে ওইরকম দেশ থেকে তাড়িয়ে দিবে। এই জন্য বলবো, কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা ব্যবহার করিয়েন না, কোনো দিনী মাদ্রাসাকে আপনারা ট্যাগ লাগিয়ে স্লোগান বানিয়েন না। আপনারা যারা বলেন যে আমরা অমুক দলের কর্মী, আপনারা যে বলেন যে আপনারা উলামা দলের কর্মী বা উলামা একটা শব্দ ব্যবহার করেন, আপনারা কতটুকু উলামা? মক্তফেল উলামা। আপনারা যে উলামা দাবি করেন, আপনারা তো উলামা নামে উলামায়ে সুহ ব্যবহার করবেন। আপনারা হলেন উলামায়ে সুহ, আপনারা হয়েছেন পা চাটা উলামা। আপনারা হয়েছেন যে সরকার ক্ষমতায় যাবে ওই সরকারের দালালি করা উলামা। আপনারা হয়েছেন সরকার কাছ থেকে পা চেটে যেভাবে খাওয়া যায় ওইভাবেই আপনারা পা চাটবেন। আপনারা যেভাবে আপনাদের অভ্যাস সেভাবে আপনারা করবেন, কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা ব্যবহার করিয়েন না, তাহলে জাতি আপনাদেরকে ছেড়ে দিবে না ইনশাআল্লাহ।